জয় রাম, জয় রাম, জয় রাম। আমাদের ভক্তবৃন্দদেরকে আমি সবসময় বলি, ঠাকুর আশ্রিত যারা, তারা যেন অবশ্যই ঠাকুর নির্দেশিত যে উপদেশামৃত যে তিনি বেদবাণীতে দিয়েছেন, তিনটা কথাই তাদেরকে বলি, বেশি বেশি জোর দিই এবং এটার উপর বেশিক্ষণ সময় আমি আলোচনা করি। একটা হলো যে ঠাকুর এই তিনটা নির্দেশনার মধ্যে, বিশেষ নির্দেশনার মধ্যে, যে প্রতিদিন তোমরা অবশ্যই বেদবাণী পড়বে। তার যে নির্দেশনাবলী যেখানে রয়েছে, ছোট্ট গ্রন্থ, বুঝো বা না বুঝো, বা ভালো লাগুক বা না লাগুক, ইচ্ছায় অনিচ্ছায় প্রতিদিন বেদবাণী পড়তে ভুলবে না। বেদবাণী যদি পড়তে পারো, জীবনের সমস্ত সমস্যার সমাধান তার দুই চারটি কথার মধ্যেই তুমি পেয়ে যাবে। তিনি এমন অমৃতময় ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন মানুষকে লিখিতভাবে। সেই কালেকশনটাই হচ্ছে যেটা আমাদের ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তৎকালীন কলকাতা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের প্রধান ছিলেন, তিনি এই বেদবাণীটা গ্রথিত করেছেন। সমস্ত ভক্তদের কাছে যে পত্রগুলো, ওই পত্রগুলি সংগ্রহ করে তিনি এটা করেছেন এবং কবিল্লধাম চট্টগ্রাম এটা ছাপিয়েছেন। এবং সেটা পরবর্তীকালে যাদবপুর আশ্রম হওয়ার পর তাদেরকেও দেওয়া হয়েছে। এই পৃথিবীতে এই বইগুলি ছাপানোর অধিকার ঠাকুর শুধু কবিল্লধামকে দিয়েছিল, আর দিয়েছিল যাদবপুর আশ্রম কলকাতাকে। পৃথিবীতে আর কেউ এই বই ছাপাতে পারবে না। আর নাম সম্বন্ধে তিনি বলেছেন, কবিল্লধামের যিনি মহন্ত মহারাজ, তিনি আমার স্বরূপ। তাকে তিনি যা বলবেন, তিনি যা করবেন, তিনি যে নির্দেশনা দেবেন, এটাই আমার নির্দেশনা। আমার স্বরূপ মানে কি? আমি যা তিনি তা। তিনি আমার অস্তিত্বটা আমার মহারাজের মধ্যে তুমি পাবে, যিনি কবিল্লধামের মহন্ত মহারাজ। পৃথিবীতে দ্বিতীয় কোনো মহন্ত মহারাজের অস্তিত্ব তিনি রাখেন নাই, এবং নাম দেওয়ার অধিকারটা তিনি পৃথিবীতে শুধু একজনকে দিয়েছেন। এটা তার হস্তলিখিত পত্রে আছে, এটা তার বেদবাণীতে আছে,